কপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এসএসসি ভোকেশনাল 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমরা অলরেডি রুটিন পেয়েছো। সেক্ষেত্রে রুটিন পেয়ে বসে থাকলে কিন্তু হবে না, পড়াশোনা শুরু করতে হবে। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, এখন তোমাদের নিয়ে কাজ করব। তোমরা জাস্ট কবিটি বাংলার সাথে থাকো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। শিক্ষার্থী কিন্তু আজকে আমি বাংলা 2 এর দুইটা প্রশ্ন আলোচনা করবো, যেটা হচ্ছে ব্যাকরণ অংশ। তো আলোচনা করার আগ মুহূর্তে তোমাদেরকে বলি, তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, আমি যে প্রশ্নটা আলোচনা করব বা তোমাদেরকে পড়তে বলবো, সেটা হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার, অথবা একটা বাক্য সার্থক হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আরেকটি প্রশ্ন হচ্ছে পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে পদ বলতে কি বুঝো, পদ কত প্রকার ও কি কি বা কয় ভাগে ভাগ করা আছে। দুটো আলোচনা করবো, একটু সময় সাথে থাকবে। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, সার্থক বাক্যের কয়টি গুণাবলী থাকা দরকার, এটা যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে বাক্যের সংজ্ঞাটা দিতে হবে, তাহলে একটু ভালো হবে। যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার মনের একটি পূর্ণ ভাব প্রকাশ পায় তাকে হচ্ছে বাক্য বলে, এতটুকু লিখলেই হবে। এরপর আমরা দেখব একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে। একটি সার্থক বাক্যের 3টা গুণ থাকে: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। তাহলে আকাঙ্ক্ষাকে তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে যে কোনো বাক্যে যতগুলো পদ থাকা দরকার, সবগুলো পদ একসাথে না থাকলে শ্রোতা অর্থ উদ্ধার করতে পারে না। মানে শুনে তার একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। যেমন যদি তোমাকে কেউ বলে বাংলাদেশ, মেঘনা বাংলাদেশের বলে থেমে গেল, তখন কিন্তু তুমি শুনতে ইচ্ছা হবে যে মেঘনা বাংলাদেশের কি। যদি বলতো মেঘনা বাংলাদেশের সবচেয়ে বড় নদী, তাহলে কিন্তু শোনার তোমার আর ইচ্ছা থাকতো না। এটা হচ্ছে আকাঙ্ক্ষা। ওকে, এরপর যোগ্যতা। বাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থগত ভাবগত মিল থাকতে হবে, মানে একটা পদ আর অর্থের সঠিক মিল থাকতে হবে। যেমন পিপীলিকা বই পড়ে, এটা কি এই বাক্যের পদের সাথে কি অর্থের কোনো মিল আছে? আসলে কি পিপীলিকা মানে পিঁপড়া, পিঁপড়া কি বই পড়তে পারে? তুমি যদি বলো যে মাছ আকাশে ওড়ে, এটা কি সম্ভব? না, এটা হচ্ছে অর্থের সাথে বাক্যের কোনো মিল নাই, এটাকে বলা হয় যোগ্যতা হারাই ফেলছে। এরপর আসক্তি। বাক্যস্থিত পদগুলোকে যথাযথ সাজাতে হয়, নতুবা অর্থ প্রকাশ পায় না। যেমন আমরা যদি বলি পাখি আকাশে ওড়ে, এটা না বলে আমি যদি বলতাম ওড়ে আকাশে পাখি, বা ওড়ে পাখি আকাশে, এভাবে যদি দিই তাহলে উল্টো পাল্টা হলো না? এটা হচ্ছে আসক্তি। যেমন তোমার এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে মাছ থেকে জাল জেলে নদী ধরে দিয়ে। এটা যদি সাজিয়ে লেখো তাহলে হবে যে জেলে নদী থেকে জাল দিয়ে মাছ ধরে। তাহলে আগে যে বাক্যটা বললাম এখান থেকে এতটুকু, এটা কিন্তু আসক্তিহীন, মানে আসক্তি নাই, অর্থাৎ বাক্য হয় না। তাই বলা যায় বাক্যে ব্যবহৃত পদ সমষ্টি পরস্পরের সম্পর্ক অনুযায়ী বিন্যস্ত হওয়াকে আসক্তি বলে। ওকে, এই 3টা বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে ব্যাকরণের অংশ থেকে। আরেকটা হচ্ছে পদ। পদ বলতে কি বুঝো, কত প্রকার কি কি, এটা খুব ইম্পর্টেন্ট। পদ আমরা জানি বাক্যের প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলে। পদ 2 ভাগে ভাগ করেছে, সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদ আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আর অব্যয়। মোট হচ্ছে টোটাল 5টা। তাহলে আমরা বিশেষ্য মানে কোনো কিছু নাম বোঝালে বিশেষ্য বলে, যেমন রতন ইত্যাদি। বিশেষণ হচ্ছে ভালো মন্দ দোষ গুণ বোঝায়, সেটাকে বিশেষণ বলে। সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে বোঝায়। অব্যয় হচ্ছে যেগুলো ব্যয় হয় না, যেমন ও এবং কিন্তু। আর ক্রিয়া মানে হচ্ছে কাজ করা বোঝায়, যেমন সে ভাত খায়, খাওয়া একটা কাজ। তাহলে এই টোটাল হচ্ছে 5টা হচ্ছে আমাদের পদ। হ্যাঁ, এই 2টা প্রশ্ন তুমি কি করবে, আজকে রাতে একবার পড়ে না দেখে লেখার চেষ্টা করবে। না দেখে যদি লিখতে পারো, ইনশাআল্লাহ তোমার এই 2টা প্রশ্ন প্রিপারেশন হয়ে গেল। পরবর্তীতে বাংলা আরো ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন তো দিবই, সাথে তোমার স্পেশাল সাজেশন আছে, সাজানো গোছানো একেবারে উত্তর সহকারে। তোমরা অনেকেই নিয়েছো। আর কবিটেক বাংলা যে স্পেশাল সাজেশন দেয় তোমরা জানো, প্রত্যেক বছর 90 থেকে 100% পাওয়া আসে। সবাই ভালো থাকবে, কবিটেক বাংলার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।